বন্ধুরা আবারও এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি নতুন আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ব্যাপারে এলো নতুন নিয়ম। ডিসেম্বর মাসে বন্ধ হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া। টাকা দেওয়া বন্ধ হওয়ার খবরে ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছেন বাংলার মা বোনেরা। তো কাদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া বন্ধ হতে পারে এবং কী কারণে বন্ধ হতে পারে, টাকা বন্ধ আটকাতে আপনাকে কি করতে হবে, এছাড়াও যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কি এই ডিসেম্বর মাসে টাকা পাবে, জানতে হলে জুড়ে থাকুন আমাদের আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য যে সকল জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে চালু করেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়ার কাজ প্রতিনিয়ত করে চলেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি কিছু এলাকায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন রাজ্যের মহিলারা। অর্থাৎ সূচনা থেকে এ যাবৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের আর্থিকভাবে সাহায্য করেছে রাজ্য সরকার, কিন্তু সম্প্রতি খবর শোনা যাচ্ছে যে রাজ্যের কিছু এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এখানে আরও বলা হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকার মহিলারা অভিযোগ করেছেন যে তাদের সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসা বন্ধ হয়ে গেছে। এছাড়াও আরও শোনা যাচ্ছে যে ডিসেম্বর মাস থেকে রাজ্যের আরও অনেক মহিলাদের টাকা আসা বন্ধ হতে পারে। তবে এই টাকা বন্ধের পেছনে একটি মুখ্য কারণ রয়েছে। তো কী সে মুখ্য কারণ, চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। অর্থাৎ রাজ্যের বেশ কিছু এলাকায় এই টাকা বন্ধের অভিযোগ উঠেছে। এছাড়াও ডিসেম্বর মাস থেকে রাজ্যের আরও অনেক মহিলার টাকা আসা বন্ধ হতে পারে শুধুমাত্র একটা কারণেই। তো কী সে কারণ সেটা বিস্তারিত আলোচনা করব, সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে কেন বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারে ডিসেম্বর মাসের টাকা। তো দেখুন, এখানে বলা হয়েছে সরকারি নতুন নিয়ম অনুযায়ী উপভোক্তাদের আধার কার্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকে তাদের এই প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে। যে সমস্ত মহিলারা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অতি সত্বর এই কাজটি করে নেবেন, যাতে করে ভবিষ্যতে তাদের নতুন করে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার সমস্যায় পড়তে না হয়। অর্থাৎ যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার নেই বা KYC করার নেই তাদের আর এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না। এছাড়া ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও আর অন্যান্য প্রকল্পে টাকা আসার পথে সমস্যা হতে পারে এই KYC না করার কারণে। তো বন্ধুরা, কিভাবে করবেন আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক। তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে আধার লিঙ্ক করার KYC ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং ফর্মটির সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ যে পাতায় আপনার অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের IFSC কোড রয়েছে সেই পাতাটি জেরক্স করে জমা করতে হবে। জমা করার কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ ব্যাংকের KYC করার জন্য প্রথমে নিকটবর্তী ব্যাংকের শাখা থেকে KYC ফর্ম সংগ্রহ করতে হবে। তারপরে ফর্মটি পূরণ করে তার সঙ্গে আধার কার্ড ও ব্যাংকের পাসবুকের প্রথম পাতাটি জেরক্স করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করলেই কিছুদিনের মধ্যে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। কিছু এলাকায় এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে যে সকল মহিলারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে এই ডিসেম্বর মাসেই আরও 5,07,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল 2,16,00,000। এবার এর সঙ্গে আরও 5,07,000 মহিলা যোগ হলে রাজ্যে সর্বমোট 2,21,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। সেই অনুযায়ী এবার থেকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ব্যয় করবে 625,20,00,000 টাকা। অর্থাৎ কিছু কিছু জায়গায় টাকা দেওয়া বন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও এই ডিসেম্বর মাসে আরও 5,07,000 নতুন মহিলাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। আগে উপভোক্তা ছিল 2,16,00,000,
কিন্তু এই 5,07,000 মহিলা যুক্ত হওয়ার পর সেটা দাঁড়াবে 2,21,00,000 মতো, যাদের দেওয়ার জন্য 625,20,00,000 টাকা ব্যয় করবে রাজ্য সরকার। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসে টাকা পেতে চান তাহলে দ্রুত আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে নিন। এতে ভবিষ্যতে কোনো রকম সরকারি প্রকল্পের টাকা আসা বন্ধ হওয়ার সম্ভাবনা আর থাকবে না। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও অন্যান্য প্রকল্পের টাকাও খুব সহজে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রয়েছেন তারা যদি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে চান এবং এই সুবিধা যাতে তারা ভবিষ্যতে আরও ভালোভাবে পেতে পারেন, তার জন্য তাদেরকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ব্যাংকের ইকেওয়াইসি করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে কী কারণে বন্ধ হতে পারে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া এবং এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।